দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন বিভিন্ন গণমাধ্যমে যে সাবেক পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী, সাবেক তথ্যমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি কিন্তু গোপনে 26শে আগস্ট বাংলাদেশ ছেড়েছেন। এখন তিনি বেলজিয়ামের নিজ বাসায় অবস্থান করছেন। হাসান মাহমুদ 1963 সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর অর্জন করেন। পরবর্তীতে বেলজিয়ামের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করার পর দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছুদিন খণ্ডকালীন শিক্ষক ছিলেন। 2018 হতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন। 2009 সালে তিনি প্রথমবারের মতো চট্টগ্রাম 7 আসন থেকে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পরিবেশ বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং 2011 সাল থেকে 2014 পর্যন্ত তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2014 থেকে 2019 পর্যন্ত তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন এবং 2018 থেকে 23 পর্যন্ত তিনি তথ্য মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং গত জানুয়ারি হতে 5 আগস্ট শেখ হাসিনার পতন পর্যন্ত তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। তো ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার অন্যতম মদতদাতা ছিলেন এই মন্ত্রী। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর তাকে গ্রেপ্তারের একটি গুজবও উঠেছিল, কিন্তু তিনি মূলত গ্রেপ্তার হননি, তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে 26শে আগস্ট গোপন সূত্রে তিনি বেলজিয়াম চলে যান এবং প্রথমে তিনি দুবাই, পরবর্তীতে দুবাই হতে জার্মানি এবং জার্মানি হতে এক আওয়ামী লীগ নেতার গাড়িতে বিভিন্ন মাধ্যমে তিনি বেলজিয়ামের নিজের বাসায় চলে যান। তো 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর 8 আগস্ট 3 দিন বিরতির পর অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসে। তো এই কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে তিনি বিদেশে পালিয়ে গেলেন, তো এটাই একটি প্রশ্ন। তো কীভাবে তিনি পালিয়ে গেলেন, তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। তো পুলিশ কি এখনও সংশোধন হয়নি? পুলিশ কি তাকে সহায়তা করেছে? এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।